ব্যবসা বাণিজ্যে গতি না থাকায় ব্যাংকে পড়ে আছে বিপুল অর্থ। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে অলস টাকার পরিমাণ ৩,৩২,০০০ কোটি টাকা। অবশ্য কেন্দ্রীয় ব্যাংক বলছে অলস টাকা মানে দেশে বিনিয়োগ স্থবির, এমনটা বলার সুযোগ নেই। অমীমাংসিত রাজনীতির গতিপথ ঠিক না হলে বিনিয়োগের সাহস করবে না কেউ, বলছেন উদ্যোক্তারা। সাইদ আরমানের রিপোর্ট। নতুন ব্যবসা শুরু করতে রাজনৈতিক স্থিতিশীলতার অপেক্ষায় আছেন বহু উদ্যোক্তা। আসন্ন নির্বাচন যদি সুস্পষ্ট রাজনৈতিক গতিপথ ঠিক করে এবং নতুন সরকারের সে ব্যবসার পরিবেশ উন্নত করে, আর্থিক ও ব্যাংক খাতে স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা সহ সংস্কারের উদ্যোগ অব্যাহত রাখে, তাহলে ব্যবসা বাণিজ্যে গতি আসতে পারে। বাংলাদেশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন অবস্থায় বিনিয়োগে সতর্ক বেসরকারি খাত, ফলে কমে গেছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ, আর ব্যাংকগুলোতে বাড়ছে অলস টাকার পাহাড়। বাংলাদেশ ব্যাংকের হিসাবে অলস পড়ে আছে ৩,৩০,০০০ কোটি টাকার উপরে। প্রত্যেক ব্যাংকের সাথে আমাদের একটা কারেন্ট অ্যাকাউন্ট আছে, তো সেইটা যদি বেশি থাকে সেটাই হচ্ছে অ্যাক্সেস লিকুইডিটি। এটা যখন দেখা যাচ্ছে যে উইথড্রয়ালের বিষয়টা যদি কম থাকে, যে যখন উইথড্রয়াল চাপটা কমে যায়, তখন এই অ্যাকাউন্টে আমাদের যে ব্যালেন্সটা বাড়তে থাকে। বিনিয়োগে স্থবিরতা চলছে, ফলে গত এক বছরে অলস টাকা বেড়েছে ১,৩১,০০০ কোটি টাকার বেশি। আর সবচেয়ে বেশি অলস পড়ে আছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকে, আর বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকেও বড় আকারে তহবিল পড়ে আছে। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে অলস টাকা মানে যে বিনিয়োগ নেই, এমনটি তারা মানতে নারাজ। না, এরকম বিষয় না, কারণ অ্যাক্সেস লিকুইডিটিটা তো আসলে সিআরআর এর একটা অতিরিক্ত অংশ হিসেবে যায়, যেহেতু এসএলআর এবং সিআরআর মিলে আমাদের শর্তগুলো পূরণ করেই এই ব্যাংকিং কার্যক্রম হয়। সুতরাং এটা কোনো এরকম নির্দেশনা দেয় না যে এটা অতিরিক্ত তারল্য রয়ে গেছে, যেগুলো বিনিয়োগ হচ্ছে না, তা না। ব্যবসায়ীরা বলছেন দেশের রাজনীতি অনেকটাই অমীমাংসিত। কোন দিকে যাবে আগামী দিনে রাজনীতি এবং দেশ, তা নিয়ে মানুষ যেমন উদ্বিগ্ন, তেমনি তারাও ঝুঁকি নিতে সাহস করতে পারছেন না। তাছাড়া ব্যাংক খাতে ঋণের সুদ হার এখন বিনিয়োগের পরিস্থিতিতে নেই। আমার অনুরোধ থাকবে সরকারের প্রতি এবং আমাদের দেশে যারা যে সমস্ত দল আছেন তাদের প্রতি, তারা নির্বাচনের জন্য দেশের অন্তত পরিবেশে শান্ত রাখুক, জ্বালাও পোড়া না করুক। দেশের যে বৈদেশিক মুদ্রা যেভাবে আমরা অর্জন করতেছি আমাদের আরএমজি মধ্যে, সেটাকে ঠিক রেখে যদি আমরা চলতে পেতে আমাদের জন্য অনেক ভালো হবে, নাহলে আমাদের সামনে অনেক বড় বিপদ আসতে পারে। এমন একটা সময় বাংলাদেশ যখন কিনা অর্থনীতির চ্যালেঞ্জগুলো আরও পুঞ্জীভূত হচ্ছে, কর্মসংস্থান বিনিয়োগের সংকটের সঙ্গে রয়েছে উচ্চ মূল্যস্ফীতির চাপ। গত ১.৫ বছরে উচ্চ সুদহার এবং একই সঙ্গে উচ্চ মূল্যস্ফীতির অনমনীয় সহাবস্থান দেশের অর্থনীতিকে ফেলেছে এক জটিল গ্যারাকলে। চড়া সুদ, পুঁজি খরচ এবং উৎপাদনের ব্যয় বাড়িয়ে দিয়েছে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।